ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ইংলিশ জার্নি উইথ তমাল। ধারাবাহিক ক্লাসের আজকের এই পর্যায়ে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো প্যাসেজ ন্যারেশন করার আগে আমাদের কিছু বাক্য মুখস্থ করে নেওয়াই ভালো। আসলে এই বাক্যগুলা চাইলেই কিছু রুলসের মাধ্যমে করা যায়, কিন্তু এই বাক্যগুলো মনে থাকতে চায় না এবং প্যাসেজ ন্যারেশনে প্রায় পদে পদেই বাক্যগুলো ব্যবহার হয়। এই জন্য আমরা বাক্যগুলোকে প্রথমে মুখস্থ করে নেব। এখানে আমি 12টার মতো বাক্য দিয়েছি, তোমরা সবাই এই বাক্যগুলো মুখস্থ করে নেবা। যেমন প্রথম বাক্যটাতে বলা আছে হি সেড টু মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং। এখানে গুড মর্নিং দ্বারা উইশড করা বোঝাচ্ছে, এই কারণে এখানে উইশড বসবে। কিন্তু গুড বাই দ্বারা এবং গুড নাইট দ্বারা বিদায় বোঝায়। যদি বিদায় বোঝায় তাহলে ব্যাড বসে। এ কারণে হি সেড টু মি গুড বাই, তাহলে হি বেড মি গুড বাই। হি সেড টু মি গুড নাইট, হি বেড মি গুড নাইট। হি সেড টু মি থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড মি। হি সেড টু মি ওয়েলকাম, হি ওয়েলকামড মি। আচ্ছা, যদি ইয়েস থাকে তাহলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি স্যার থাকে তাহলে হবে রেসপেক্টফুলি। আমরা এই রেসপেক্টফুলি শব্দটাকে এই ভার্বের আগেও দিতে পারি অথবা ভার্বটার দ্যাটের আগেও দিতে পারি। যদি আমরা আগে দেই তাহলে আমরা লিখব হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি আমরা পরে দেই তাহলে লিখব হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি। এরপর এই বাক্যটাতে একটু অ্যাসার্টিভ অংশ যুক্ত করা আছে। যদি এভাবে অ্যাসার্টিভ অংশ যুক্ত করা থাকে তাহলে আমরা দ্যাট দিয়ে বাক্যটাকে যুক্ত করে দিব। তাহলে আমরা দ্যাটের মাধ্যমে বাক্যটাকে যুক্ত করব। হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি দ্যাট হি কুড ডু ইট। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, এই যে রিপন, এই রিপনটা সম্বন্ধ বোঝাচ্ছে। যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই যদি থাকে তারপরেও সম্বন্ধ বোঝায় তাহলে অ্যাড্রেসিং দিয়ে করতে হবে। আর যদি অবজেক্ট না থাকে তাহলে আর অ্যাড্রেসিং দিব না। এই ভিতরে সম্বন্ধটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরে নিব। এরপর দেখো, যদি সরি থাকে তাহলে অ্যাপোলোজাইজড হবে। সরি থাকলে অ্যাপোলোজাইজড। এই বাক্যটাকে বিভিন্নভাবে করা যায়। হি সেড টু মি সরি হচ্ছে হি অ্যাপোলাইজড মি, অথবা তুমি বলতে পারো হি টোল্ড মি সরি, হি টোল্ড মি দ্যাট সরি, এভাবে করা যায়। ধন্যবাদ পাশে থাকার জন্য।